उजड़े से लम्हों को आस तेरी, जख्मी दिलों को है प्यास तेरी, हर धड़कन को तलाश तेरी, तेरा मिलता नहीं। এসেছি আজকে একটু মাঠের দিকে। আজকে নয়, যবে থেকে বেশ একটুখানি জমিয়ে ঠান্ডাটা পড়েছে না, তবে থেকেই আসছি। তো আসছি, এত সুন্দর আমাদের দিকের মানে কি বলবো প্রাকৃতিক পরিবেশ, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আমার বাড়ির সামনে পেছনে ডায়ে বাঁয়ে সব জায়গায় সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস আছে না, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করারই মতো। তো ভাবলাম এখন রোজেরই খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে একটুখানি হাঁটতে যাচ্ছি আমাদের মাঠের ধারে। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে না বিল বলে। আপনার দিকে কি বলে এরকম বড় পুকুরকে? আমাদের দিকে তো বিল বলে না, বড় পুকুরই বলে, ঝিল বলে, ঝিল। তো যাই হোক, আমাদের দিকে এটাকে বিল বলে। এখানে প্রচণ্ড পরিমাণে শিঙি মাগুর সব চাষ হয়, সব হাইব্রিড যেগুলো বলে আর কি। তো আজকে এত সুন্দর লাগছিল না, বৃষ্টির পরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো সেই সময়টাই গিয়েছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও করি, দিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন কলার কাঁদি ঝুলছে। তো যাই হোক, দেখেছেন এখন বেশ কুলও ধরে গেছে। তো কুলগুলো কাঁচা বেলাতেই রোজে রোজ দেখে আসি, যখন পেকে যায় আর একটাও থাকে না, কে কেমনি ছেড়ে নিয়ে চলে যায় সব। তো যাই হোক, এই যে প্যাকাটিগুলো দেখছেন, এগুলো সব আগের বছরের, এখনো পর্যন্ত বাড়ি যায়নি। আর প্যাকাটিগুলো পুরো ক্ষত হয়ে গেছে, পায়ের নিচে পড়ে এমন আওয়াজ হয় যেন কোনো মনে হয় খটকা ফাটছে। আর ওই যে যেদিকটা দেখতে পাচ্ছেন, ওই মশারির মতন নেট দিয়ে ঘেরা ছিল। অনেক কলা চাষ হয় এখানে, কলা পেঁপে, এই দেখুন মশা, অনেক অনেক কিছু চাষ হয়। তো যাই হোক, ওই যে এই যে বলছিলাম নেটের, ভালোভাবে দেখাই দাঁড়ান। এই যে বিল থেকে মাছগুলো তোলা হয়ে গেছে, আবার এই মাছগুলোকে নতুন করে ছাড়বে, ওই জন্য এখানে হচ্ছে মাছগুলোকে রেখেছে এরকমভাবে। তো আজকে খুবই সুন্দর লাগছিল, প্রায় রোজেরই যাই, তো ভাবলাম একটুখানি ভিডিও করে ক্লিপ নিয়ে যাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য।